যে দুঃখ যন্ত্রণা, তারপর আবার পক্ষাঘাত হলো কেন? বলে না বাবা, আমি কি এমন মহাপাপ করেছি তার জন্য আমাকে এমন শাস্তি দিয়ে? কেমন করে আমি তোমার এই পাপের প্রায়শ্চিত্ত করবো? প্রায়শ্চিত্ত যে আমাকেও করতে হবে ঠাকুরমশাই। আমি যে তার মাথায় মিথ্যা কলঙ্কের বোঝা চাপি তার উপর অবিচার করেছি। বলুন ঠাকুরমশাই, কোথায় আছে প্রকাশ? কেমন আছে সে? প্রকাশের কিছু হয়নি রাজকুমারী। বিক্রমজিতের কথা মতো আমি তোমাকে মিথ্যা বলে এখানে ছি ছি ঠাকুরমশাই, ছি! সারা জীবন মিথ্যা ছলনা অধর্ম অত্যাচার করে আপনার পুরো শরীর কষ্ট বেদিতে ভরে গেছে। এর উপর ধরেছে পক্ষাঘাত। এরপরও আপনি ভুল করেছি রাজকুমারী, ভুল করেছি। অর্থের লোভে অন্য ফেলে আমি মহা ভুল করেছি। আজ তার প্রায়শ্চিত্ত করছি। আজ তার প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্তের একমাত্র পথ আত্মবিসর্জন। আত্মবিসর্জন দিয়ে পাপের প্রায়শ্চিত্ত হয় না ঠাকুরমশাই। তাতে আপনার আরো অমঙ্গল হয়। তার চেয়ে আপনি বাবার মন্দিরে গিয়ে ধর্ণা দিন, তিনি আপনাকে রক্ষা করবেন। পাপীকে ক্ষমা করবার জন্যই বাবার আবির্ভাব। হবে না, হবে না। বাবার নামে দিন রাত ইচ্ছা করেছি, আমার উপর অত্যন্ত নির্যাতন করেছি। সেই জন্যই তো বাবা আমাকে এই শাস্তি দিয়েছে। একটা কথা মনে রাখবেন ঠাকুরমশাই, আমার উপর আপনার এই অত্যাচার তাও বাবারই একটা লীলা। রমেন, হ্যাঁ, শুনুন ঠাকুরমশাই, আমার সঙ্গে চলুন। আজ যে বাবার নীলের পুজো, সেখানে ধর্ণা দিলে বাবা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। আসুন আমার সঙ্গে, আসুন। এই যে বাবার ভোগের বাটি, ক্যাশি সন্ন্যাসী কেমন করে গেল তার কাছে বাবার ভোগের বাটি? এই পার্টিটাই তো সততার প্রমাণ দিল মা। চলুন চলুন ঠাকুরমশাই, চলুন মন্দিরে ধর্ণা দেবেন। চলুন। আমি যাবো তোমার কাছে, তোমার মন্দিরে করে যাবেন, করে যাবেন। ঠাকুরমশাই দাঁড়ান, দাঁড়ান, আমিও যাবো। দাঁড়াও রমেন কাকা, সত্যিই কি সন্ন্যাসী তোমাকে এই বাটি দিয়ে গেছে? রাজকুমারী, বাবার কাছে আমি দুধ মানত করেছিলাম, কিন্তু এই ঠাকুর মশাই আমাকে মন্দিরে ঢুকতে না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তাই মনের দুঃখে কাঁদতে কাঁদতে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন এক গুরু সন্ন্যাসী এসে এই বাটিতে দুধ খেয়ে বাটিটা মন্দিরে পৌঁছে দিতে বলে। অবাক হলে তো চলবে না মা, অবাক হলে চলবে না। এর সবই বাবার লীলা। তিনি যে জাগ্রত, তিনি সত্য। বাবা তারক নাথ, বাবা তারক নাথ। ঠিক বলেছ, বাবার কাছে কোনো জাতির বিচার নেই, তিনি যে সকলেরই ঠাকুর। না না, আর দেরি নয়। প্রকাশের প্রতি অবিচার করে যে আমি মহাপাপ করেছি, তার প্রায়শ্চিত্ত করতে আমিও যাব বাবার মন্দিরে। আমার মন্দিরে নয়, আর তোমাকে যে বারাণসী যেতে হবে ভানুমতি। তুমি এখানে বিক্রমজিৎ? খুব আশ্চর্য হয়ে গেলে তাই না? তোমার এই মুক্তোর মালা এই বানরের গলায় শোভা পায় কিনা তা একবার দিয়েই দেখো না রাজকুমারী। এসব কি বলছো তুমি? তুমি সেদিন আমার বোন বলে সম্বোধন করলে, তাহলে তাহলে সেই কথা মিথ্যা। সেদিন যদি তাই না করতুম তাহলে কি আজ তোমায় পেতাম ভানুমতি? এসো, একবার স্বামী বলে
আমার এই তৃষিত হৃদয়টাকে শীতল করে দাও খবরদার! ওর মতো পশুকে স্বামীতে বরণ করাচ্ছে, ওরা অনেক ভালো। এ, সহজে যখন পেলাম না তখন না হয় জোর করে বিক্রমজি! কে আছো? কে আছো বাবা? আয়, আয়, আজ তোর দেহে কলঙ্ক লেপন করে তোর গাদর সমস্ত অহংকার চূর্ণ করে তার উঁচু মাথা খাওয়াই। প্রকাশ! প্রকাশ, পথ ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবার জন্য তো আমি আসিনি বিক্রমজি। আজ তোমার পরিত্রাণ নেই যে। সাবধান প্রকাশ, এখনো বলছি পথ ছেড়ে দাও, নইলে প্রাণ নিতে হবে। প্রাণ কার যায় সে তো দেখা যাবে বিক্রমজি। তোমাকে আজ প্রাণ দিতে হবে। বলছি বিক্রমজি, যুদ্ধ বন্ধ করো। আমি স্বীকার করছি স্বীকার করছি প্রকাশ, আমি স্বীকার করছি আজ তুমি জয়ী। রিপুর তাড়নায় যে ভুল আমি করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমার বুকের রক্ত দিয়ে এই মঙ্গলসীকে স্নান করিয়ে গেলাম। যাও, যাও বিক্রমজি। ভগবানের কাছে প্রার্থনা করে তোমার আত্মার শান্তি হোক, শান্তি হোক। প্রকাশ! এবার তুমি নিশ্চিন্তে প্রাসাদে ফিরে যাও রাজকুমারী। আজ আমার সব ভুল ভেঙে গেছে প্রকাশ, আজ আমার সব ভুল ভেঙে গেছে। তুমি আমায় ক্ষমা করো প্রকাশ, তুমি আমায় ক্ষমা করো। ওঠো পার্বতী, ওঠো। ভুল তো মানুষ মাত্রে হয়ে থাকে। হয়তো এই ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে বাবা তারকনাথ আমাদের ভালোবাসার পরীক্ষা নিতে চাইছিলেন। চলো এবার প্রাসাদে চলো, প্রাসাদ তো অবস্থিত। চলো। এই কি করছো প্রকাশ? আগে মঙ্গল তিলক ললাটে ধারণ করো, তারপর তোর বাড়ি তোষাবদ্ধ করবে। যেমন করবে না পার্বতী, এই সঙ্গে যে চন্দন চর্চিত ক্রিয়াকেও চাই। এসো পার্বতী, রাজা বাহাদুরের কাছে তোমাকে ভিক্ষা চেয়ে